গত বছর আইপিএলে 24,75,00,000 রুপির বিনিময়ে মিচেল স্টার্ককে দলে ফেরানোর পর কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দুই ধরনের মত তৈরি হয়েছিল তাদের ভক্তদের মাঝে। এবার আইপিএলের মেগা অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স 23,75,00,000 রুপির বিনিময়ে একজন ভারতীয় ক্রিকেটারকে দলে ফিরিয়েছে। তিনি ভেনকাটিচ আয়ার। ভেনকাটিচ আয়ারের অভিষেক হয়েছিল, আইপিএলে অভিষেক হয়েছিল 2021 সালে। 3-4 বছরের ব্যবধানে তিনি আইপিএলের মেগা অকশনের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের তালিকায় শীর্ষ তিনি। ভেনকাটিচ আয়ারকে কেন এত মূল্য দিয়ে দলে ভিড়িয়েছে কলকাতা, কিংবা এতে কলকাতার লাভ নাকি ক্ষতি হয়েছে? ভেনকাটিচ আয়ার 2024 সালে আমরা যদি তার পারফরম্যান্সটা দেখি তাহলে কিছুটা ধারণা করতে পারবো তাকে কেন এত মূল্যে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার রাহমানুল্লাহ গুরবাজ ও কুইন্টন ডি কককেও দলে ভিড়িয়েছে। এই দুইজনকে তারা হয়তো ওপেনিংয়ের চিন্তা করে, ওপেনিং পজিশনের কথা চিন্তা করে দলে নিয়েছে, তবে দুজনই বিদেশি ক্রিকেটার। দলে 4 জন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে একাদশে। সেই জায়গাতে কুইন্টন ডি কক কিংবা রাহমানুল্লাহ গুরবাজের পরিবর্তে ওপেনিং পজিশনে ভেনকাটিচ আয়ারকেও খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। এই জায়গাতে যদি চিন্তা করি তাহলে কলকাতার জন্য ভেনকাটিচ আয়ার দারুণ একটা অপশন হয়েছে। মূল্যটা যদিও তার সবার প্রত্যাশার থেকেও একটু বেশি হয়েছে মূল্যটা। ভেনকাটিচ আয়ার 2024 সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন 14টা ম্যাচে। তিনি কিন্তু রান করেছেন 370 রান, এভারেজটা ছিল 46.25। তিনি 158 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ভেনকাটিচ আয়ারকে মূলত কলকাতা নাইট রাইডার্স মেগা অকশন থেকে দলে ভিড়িয়েছে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে। তাকে অলরাউন্ডার হিসাবেই কিন্তু দেখা হয়, পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিং অলরাউন্ডারদের টি-20 ক্রিকেটের জন্য বাড়তি কদর রয়েছে পেস বোলিং অলরাউন্ডারদের। এই ক্ষেত্রে পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বেশ দলের জন্য কার্যকরী হয়। তবে ভেনকাটিচ আয়ারের ক্ষেত্রে বিষয়টা কি? 2024 সালের আইপিএলে আমরা তার ব্যাটিংটা দেখলাম। 370 রান করেছে, প্রায় 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সর্বোচ্চ তিনি 70 রানের ইনিংসও তিনি খেলেছেন। আইপিএলে একটা সেঞ্চুরি রয়েছে, তার 11টা অর্ধশতক রয়েছে এখন পর্যন্ত তার ক্যারিয়ারে। তবে বোলিংয়ের পারফরম্যান্সটা মোটেও একজন অলরাউন্ডারের মতো হয়নি ভেনকাটিচ আয়ারের। 2024 সালের আইপিএলে তিনি কেবল 6টা বল খেলেছেন, 6টা বল করেছেন। সেই 6টা বলে তিনি 28 রান দিয়েছেন। কোনো উইকেট কিন্তু 2024 আইপিএলে আমরা ভেনকাটিচ আয়ারের কাছ থেকে পাইনি। কলকাতা নাইট রাইডার্স ভেনকাটিচ আয়ারকে একজন বোলার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেনি 2024 সালের আইপিএলে। 23 সালের আইপিএলের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তিনি 14 ম্যাচ খেলেছেন। 14 ম্যাচে কেবল ভেনকাটিচ আয়ার 14 ম্যাচে তিনি বল করেছেন, কোনো বলই করেননি 14 ম্যাচে। সেই আইপিএল আসরে তাকে কোনো ওভার করাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এর আগে 2022 সালে 24 বল করেছেন পুরো সিজনে, 2021 সালে 51 বল করেছেন। সেই সিজনে কয়েকটা ওভার তাকে আমরা করতে দেখেছি, 3টা উইকেট পেয়েছিলেন। সর্বমোট আইপিএলে তার উইকেটের সংখ্যাটা এখন পর্যন্ত, সর্বমোট আইপিএলে তার উইকেটের সংখ্যাটা 3টা উইকেট পেয়েছেন তার এখন পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে। 2024 সালে ভেনকাটিচ আয়ার যে স্টাইলে ব্যাটিং করেছেন কিংবা যেভাবে তিনি ব্যাটিং করেছেন, যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, আসলে টি-20 ক্রিকেটে কিংবা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার স্ট্রাইক রেটটা আরও বাড়াতে হবে এবং ব্যাটিংয়ের ক্ষিপ্রতা আরও বাড়াতে হবে। এবারের আইপিএলে তিনি এবারের নিলামে তিনি যে দাম পেয়েছেন কিংবা তাকে যে মূল্যে কলকাতা দলে ভিড়িয়েছে সেই মূল্যের মূল্যায়ন যদি তাকে করতে হয় তাহলে তাকে 200-র উপর স্ট্রাইক রেট নিয়ে যেতে হবে এবং সেঞ্চুরি তো অনিবার্য, তাকে করতেই হবে। এবং আইপিএলে কলকাতার ব্যাটিংটাকে যেহেতু 23,75,00,000 রুপির বিনিময়ে তাকে দলে ভিড়ানো, প্রায় 24 কোটির বিনিময়ে কলকাতা তাকে দলে ভিড়িয়েছে। তাদের নিলামের টেবিলে যে অর্থ নিয়ে বসেছে প্রায় অর্ধেকটা কিন্তু ভেনকাটিচ আয়ারের পিছনে ব্যয় করেছে কলকাতা। সেই জায়গাতে যদি আমরা চিন্তা করি দলের শুরুর একাদশে, দলের মূল একাদশে সবসময় ভেনকাটিচ আয়ারকে হয়তো আমরা দেখতে পাবো কলকাতা নাইট রাইডার্সে। সেই জায়গা থেকে ভেনকাটিচ আয়ারকে দলের জয়ে, দলের জন্য সবচেয়ে বড় ভূমিকা কিন্তু পালন করতে হবে। যেটা 2024 সালে তিনি পারফর্ম করেছেন সেই পারফরমেন্সটা কিন্তু এই দামের সঙ্গে, এই মূল্যের সঙ্গে যাবে না। তাই তাকে তার দাম, তার মূল্যকে মূল্যায়ন করতে হলে এবারের আইপিএলে অর্থাৎ 2025 সালের আইপিএলে ভেনকাটিচকে নতুন ভেনকাটিচ হিসেবে তৈরি করতে হবে। ভেনকাটিচ আয়ারকে সেভাবে পারফর্ম